কালকে রবিবারটা আমরা অন্যরকমভাবে সেলিব্রেশন করলাম। না সেলিব্রেশন ঠিক না, পরিবারের সকলে মিলে একটু আনন্দ করা হয়েছিল আর খাওয়া দাওয়া। তো ভাবলাম কেননা একটা ছোট্ট ভ্লগ বানানো যায়। মা সব কিছু কাটাকুটি করে নিয়েছে, বাকি যেটুকু ছিল আমার এই বোনটা করছিল। আর আলুগুলো এত বড় বড় কেটেছিল, আমি বলছি বাবারে কত বড় বড় আলু কেটেছিস তুই। বলছে মাটনে দেওয়া হবে, তাহলে তো আলুটা একটু বড় বড়ই কাটতে হবে। আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছিস। আর কি মেনু হবে তোমরা তো এগুলো দেখেই বুঝে গেছো। ফ্রাইড রাইস তো অবশ্যই হচ্ছে, আর কি মেনু হচ্ছে তোমাদেরকে। শরীরটা আমার ভীষণই খারাপ, গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। কদিন ধরে আমি কাজই করতে পারছি না, অ্যাক্টিভই থাকতে পারছি না। তো জ্বর ঠান্ডা আরও অনেক কিছু লেগেই আছে। আর আমি এখানে মাটনটা কুকারে বসিয়ে দিয়েছি 2টো সিটি দেওয়ার জন্য। এইভাবে মাটনটা আগে সিটি দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, আর মাটনটাও সেদ্ধ হয়ে যায় ভালো। আর এখানে আমি দেখো চিলি চিকেন বানানোর জন্য চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে ছিল 1 কিলো চিকেন। আর চিকেনের এই পকোড়াগুলো ভাজতে ভাজতে চিলি চিকেনের অর্ধেক তো আমাদের বাড়িতে হাফিসই হয়ে যায়, সব খেয়ে নেয়। তো তোমাদের কার কার বাড়িতে এরকমটা হয় যে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজতে ভাজতে অর্ধেক সবাই খেয়েই নেয়? তার জন্য একটু বেশি বেশি করেই বানানো হয়। আর পরিবারের সকলে মিলে আনন্দ করার মজাটাই তো আলাদা, তাই না বলো? আমাদের কিন্তু প্রায়শই এটা হতেই থাকে। তোমাদের কার কার বাড়িতে হয় এরকমটা? আর এখানে আমি চিলি চিকেনের জন্য সব কিছু নিয়ে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। আর এখানে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পকোড়াগুলো একে একে আমি ফ্রাই করে নেব। আর এই ফার্স্টে যে পকোড়া কটা আমি ভাজার জন্য দিয়েছিলাম একটাও ছিল না, সব কটাই খেয়ে নিয়েছে। মানে সঙ্গে সঙ্গে ভাজার সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নিয়েছে। তো চলো, অনেকক্ষণ টাইম লাগবে যেহেতু অনেকটা চিকেন আছে। আর এখানে দেখো খেপিটা নাচতে লেগেছে, তো গান হচ্ছিল, আমি সেই জন্য মিউট করে আমার পরে আমি ভয়েস দিচ্ছি। আর এটা চিনিটা আমি একটু গ্রেট করে নিলাম তার জন্য, ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, ঠিক আছে? কেননা মোটা মোটা দানা ছিল চিনিটা। আর আমি একটু দেখো মিনু সোনার সঙ্গে খেলা করছিলাম এখানটায়। আর এই ছোট ছোট মাছগুলো সব আনা হয়েছে এদের জন্যই, মিনুদের জন্য। ওদের জন্য মাছ সেদ্ধ করে দিতে হয় প্রত্যেক দিনই। তো এটা অনেকটা নিয়ে এসেছে যাতে 2 দিন হয়ে যাবে। আর মা এখানে ভাতটা করছে, মাটনটা করছে। এই যে দেখো আবার নাচতে লেগেছে। ওর যে নাচটা হয়েছে কদিন আগেই প্রোগ্রামে ওই সরস্বতী পুজোর সময়, তো ওটাই গানটা দিয়ে ওর নাচছে। বোন চালিয়েছে গানটা, তো ও নাচতে লেগেছে। আর চলো, আমার এখানে দেখো চিলি চিকেনটা এখনও হচ্ছে, আর এদিকে মায়ের ফ্রাইড রাইস হয়ে গেল। পকোড়াগুলো ভাজতে কত টাইম লাগে, তাই না বলো? আর এখানে তারপর চাটনিটা বসিয়ে দিয়েছি আমি।